হ্যালো স্টুডেন্টস, আজকে নিয়ে এসেছি একটা স্পেশাল টপিকের উপর একটা ভিডিওটি হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশন। বইতে আমাদের বিভিন্ন রকমভাবে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশন করতে হয় এবং সেই ক্যালকুলেশন করার সময় আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়, কারণ সেই ক্যালকুলেশনটা কীভাবে এসছে সেটা আমরা জানি না বলি। আজকে সেই ইন ডিটেলস ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে বোঝাবো। তো বোঝানোর আগে একটা প্রশ্ন নিয়েছি তোমাদের জন্য। এই প্রশ্নটাকে আমি বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন স্ট্রাকচারের মধ্যে ফেলবো এবং সেইগুলোকে সলভ করবো, এবং এই ভিডিওর মধ্যে ইন্টারেস্ট অন ড্রয়িংস ক্যালকুলেশনের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। প্রশ্নটা হচ্ছে, ফর হাউ মাচ পিরিয়ড অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস will be calculated if the equal amounts are drawn on the first day of each month। মানে কি বলছে, যদি কোনো পার্টনার প্রত্যেক মাসের ফার্স্ট ডেতে যদি ইকুয়াল অ্যামাউন্ট, একটা ফিক্সড অ্যামাউন্ট প্রত্যেক মাসের প্রথম দিনে উইথড্র করে, ব্যবসা থেকে তুলে নেয়, সেক্ষেত্রে কত মাসের ইন্টারেস্ট তাকে পে করতে হবে। তাহলে তাকে কত মাসের ইন্টারেস্ট পে করতে হবে। আর সেকেন্ড পার্টটা হচ্ছে ক্যালকুলেট ইন্টারেস্ট অন ড্রয়িংস if a partner withdraw 500 rupees 500 each month, প্রত্যেক মাসে সে 500 উইথড্র করছে, ইন্টারেস্ট রেট আমাকে বলে দিয়েছে 6%। তো আমি সবার আগে ইন্টারেস্ট ক্যালকুলেশনটা শেখাই। হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস কি হবে। তো সে কত উইথড্র করছে, ইচ মান্থে 500, এখানে ইচ মান্থে 500 ইকুয়াল অ্যামাউন্ট উইথড্র করছে। ক্যালকুলেশনের এটাই সুবিধা। তখন আমরা কি করব, 500 লিখব, মাল্টিপ্লাই বাই যে ইন্টারেস্ট রেটটা আমাকে বলে দিয়েছে সেই ইন্টারেস্ট রেটটা দেবো। আচ্ছা, এখানে যে পার্টনার আছে সে ফার্স্ট ডে অফ ইচ মান্থ বা এভরি মান্থ, প্রত্যেক মাসের ফার্স্ট ডেতে বা প্রথম দিনে 1 তারিখে টাকাটা উইথড্র করছে। সেক্ষেত্রে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 6.5 দিয়ে, আমাকে মাল্টিপ্লাই করতে হবে 6.5 দিয়ে। যদি ক্যালকুলেট করি তাহলে কি আসবে, 500 ইন্টু 6% মাল্টিপ্লাই বাই 6.5 যদি করি আমার আসছে ₹195। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে এই যে 6.5, যে এই যে ভ্যালুটা আমি কোথা থেকে পেলাম। আসলে এই ভ্যালুটা হচ্ছে এই যে পার্টনারটা রয়েছে, যে অংশীদার রয়েছে, সেই অংশীদার প্রত্যেক মাসের প্রথম দিনে টাকাটা তুলছে এবং সেটা ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি তুলছে। এবার এর একটা স্পেসিফিক ক্যালকুলেশন আছে, সেই স্পেসিফিক ক্যালকুলেশনটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কীভাবে এই যে পিরিয়ডটা, এই যে 6.5, যে এই পিরিয়ডটা কীভাবে এসছে সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। খাতার মধ্যে জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর অবধি লিখে নেবে। জানুয়ারি থেকে ডিসেম্বর একটা বছর পুরো লিখে নেবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। তার মানে লিখে নিয়েছি। এবার দেখো এই যে পার্টনারটা রয়েছে, এই পার্টনার প্রত্যেক মাসের প্রথম দিনে টাকা তুলছে, মানে জানুয়ারি মাসের 1 তারিখে তুলছে, ফেব্রুয়ারি মাসের 1, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রত্যেক মাসের 1 তারিখে টাকাটা তুলে নিচ্ছে। তাহলে সে যখন প্রথম জানুয়ারি মাসে টাকাটা তুলছে, কত টাকা তুলছে, 500 রুপিস তুলছে। তাহলে সে কত টাকা তুলছে, 500 করে প্রত্যেকটা মাসে ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি তুলছে। কত তুলছে, রুপিস 500, এই অ্যামাউন্টটা সে তুলে নিচ্ছে, এই অ্যামাউন্টটা সে উইথড্র করছে মার্কেটে। ঠিক আছে, বিজনেস থেকে প্রত্যেক মাসে উইথড্র করছে। তার মানে জানুয়ারি মাসে সে যখন টাকাটা উইথড্র করছে, তাহলে
এই টাকাটার ওপর তাকে কত দিনের ইন্টারেস্ট দিতে হবে না, জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর মান্থ অবধি। তার মানে এই যে টাকাটা তুলছে এই টাকার ওপর তাকে 12 মাসের ইন্টারেস্ট দিতে হবে। এবার সে যখন ফেব্রুয়ারি মাসে সেম অ্যামাউন্ট অফ মানিটা তুলবে 500, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস থেকে তাহলে ডিসেম্বর মাস অবধি ক্যালকুলেট করবে। তাহলে সেক্ষেত্রে তাকে এই অ্যামাউন্টে যে 500 তুলবে তার জন্য তাকে দিতে হবে 11 মান্থসের ইন্টারেস্ট। এবার মার্চে যখন সে টাকাটা তুলবে সেক্ষেত্রে তাকে 10 মাসের ইন্টারেস্ট দিতে হবে, তখন মার্চ মাস থেকে ক্যালকুলেশন হবে। এপ্রিলে যখন তুলবে সে 9 মান্থসের দেবে, মের ক্ষেত্রে সে 8 মান্থস দেবে, জুনের ক্ষেত্রে 7, জুলাইয়ে 6, আগস্টে 5, সেপ্টেম্বরে 4, অক্টোবরে 3, নভেম্বরে 2 অ্যান্ড ডিসেম্বরে 1। এবার যদি এই অ্যামাউন্টগুলোকে যোগ করে 12-এ ডিভাইড করতে হবে। যেহেতু ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য আমাকে মান্থগুলোকে 12-এ ডিভাইড করতে হয়। তাহলে এইগুলো লিখবে 12 + 11 + 10 + 9 + 8 + 7 + 6 + 5 + 4 + 3 + 2 + 1 ডিভাইডেড বাই 12। যদি এটা ওপরেরটা যোগ করে 12-এ ডিভাইড করে দিলে তোমার 6.5 এই ভ্যালুটা পেয়ে যাবে। এই যে ভ্যালুটা আমি এখানে লিখেছিলাম এই ভ্যালুটা আসছিল এই ক্যালকুলেশন থেকে, ঠিক আছে? তো এটা যদি বছরে বা প্রত্যেক মাসে প্রথম দিন যদি টাকাটা তুলি তাহলে এইটা হবে 6.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর মাথায় রাখবে এখানে যেন প্রত্যেক মাসে পার্টনার ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি উইথড্র করে। ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি উইথড্র না করলে এই ক্যালকুলেশনটা তোমার কোনো হেল্প করবে না। তাহলে তোমাদের যে 6.5 যে ভ্যালুটা আসছিল তার একটা ডাউট তোমাদের ক্লিয়ার করলাম। এবার আমি সেকেন্ড যে ডাউটটা থাকে বা সেকেন্ড যে এই প্রবলেমটা আমি যদি অন্যভাবে দেখি, এখানে আমি ফার্স্ট ডেটে টাকা তুলছিলাম, এখানে আমি ফার্স্ট ডেটাকে চেঞ্জ করে মিডল অফ এভরি মান্থ, যদি মিডল মানে বছরের মধ্যিখানে, বা সরি মিডল মানে মধ্যিখানে, কার মধ্যিখানে? ইচ মান্থের মধ্যিখানে, মানে প্রত্যেক মাসের 15 তারিখ যদি টাকাটা তোলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে এই ক্যালকুলেশনটা আমি দেখাই দেবো। তার আগে ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্যালকুলেশনটা আমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সেম অ্যামাউন্ট অফ 500 রুপিস উইথড্র করছে, 6% ইন্টারেস্ট রেট, অ্যান্ড এই যে ভ্যালুটা 6.5, এখানে 6.5 ভ্যালু আমরা লিখব। এখানে আমরা ভ্যালুটা দেবো 6, এখানে ঠিক সেরকমভাবে ক্যালকুলেট করবে খাতায়, ক্যালকুলেট করে যে ভ্যালুটা আসবে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা হচ্ছে ₹180। এবার এই যে 6, এই যে ভ্যালুটা এলো 6 মান্থস, যে 6 মান্থসের ইন্টারেস্ট হাউ মাচ পিরিয়ড, এই পিরিয়ডটা হচ্ছে 6 মান্থস। এটা কি হবে এটাও এখানে আমরা বুঝে নেব। তার সবার আগে আগের ক্যালকুলেশনটা আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে যে পার্টনার রয়েছে সে মিডল, প্রত্যেক মাসে ইচ মান্থে 15 তারিখে টাকাটা চলছে। মার্চ মাসের 15, এপ্রিলের 15, মে মাসের 15, জুন মাসের 15, জুলাইয়ের 15, আগস্ট, সব প্রত্যেক মাসে 15 টাকাটা তুলছে, ঠিক আছে? তার মানে তার কত টাকা তুলছে? ₹500 টাকা। এই টাকাটা সে প্রত্যেক মাসে উইথড্র করছে 15 তারিখে। তার মানে সে যখন জানুয়ারি মাসের 15 তারিখে উইথড্র করবে এই 500 টাকা, তার মানে জানুয়ারি মাসের 15 তারিখ থেকে সে ইন্টারেস্ট পে করা শুরু করবে। তাহলে এই মিডল মানে কত হবে? আমার ইন্টারেস্ট পে করতে হবে তাকে তার 15 দিন পর থেকে, মানে 15 তারিখ থেকে ইন্টারেস্ট পে করতে হবে। তাহলে বছরের মধ্যিখান থেকে মিডল থেকে শুরু করলে আমরা কত ধরি? 0.5। তাহলে জানুয়ারি মাসের জন্য হাফ দিতে হবে, তাহলে কত
অর্ধেক মাসে, হাফ মাসে তাকে ইন্টারেস্ট পে করতে হবে, বাকি 11টা মাসে ফুল ইন্টারেস্ট তাকে পে করতে হবে। তার মানে তাকে পে করতে হবে 11.5 মান্থসের ইন্টারেস্ট। জানুয়ারি মাসের হাফ, তার জন্য 0.5, এবং বাকি 11টা মাসের ফুল ইন্টারেস্ট পে করতে হবে, তার জন্য লিখলাম 11.5 মান্থস। এবার যখন ফেব্রুয়ারি মাসে টাকাটা তুলবে তখন তাকে দিতে হবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে। তাহলে ফেব্রুয়ারি মাসের 0.5 এবং বাকি যে 10টা মাস আছে সেই 10টা মাসের পুরো, তাহলে 10.5। তাহলে এইভাবে প্রত্যেকটা মাসে যখন যাবে তখন 1 করে কমতে থাকবে। তাহলে পরেরটাই হবে 9.5, তারপরে 8.5, 7.5, 6.5, 5.5, 4.5, 3.5, 2.5, 1.5 and 0.5। ডিসেম্বর মাসে কত দেবে? সে হাফ মান্থসের ইন্টারেস্ট পে করবে। এবার এটাকে যোগ করব আমরা, 11.5 প্লাস 10.5 প্লাস 9.5 প্লাস 8.5 প্লাস 7.5 প্লাস 6.5 প্লাস 5.5 প্লাস 4.5 প্লাস 3.5 প্লাস 2.5 প্লাস 1.5 প্লাস 0.5। এটাকে আমি ডিভাইড করে দেবো 12 দিয়ে। যদি এটা 12 দিয়ে ডিভাইড করে দাও আমার আসবে 6 মান্থস। এই 6 মান্থসটাই আমি এইখানে পুট করেছি। ঠিক আছে, এটা হলো 2 নাম্বার আজকের। এটা ছাড়াও আরও একটা প্রবলেমের মধ্যে আমি যাচ্ছি। যদি এটা মাসের, আমি প্রথমে করলাম প্রথম দিনে টাকা তুললাম, এখন করলাম যদি প্রত্যেক মাসের মধ্যিখানে মানে মিডিল 15তে টাকা তুলছে 15 তারিখে। এবার যদি বছর মাসে, এবারে যদি প্রত্যেক মাসের লাস্ট, যদি এন্ড অফ এভরি মান্থ প্রত্যেক মাসের শেষে টাকা তোলে সেক্ষেত্রে কি হবে? তাহলে আমি আগে এই ক্যালকুলেশনটা মুছে দিই। ঠিক আছে, তাহলে এখন টাকাটা তোলা হচ্ছে প্রত্যেক মাসের এন্ড মাসে মানে 30 তারিখে টাকাটা তোলা হচ্ছে, প্রত্যেক মাসের শেষে 30 তারিখে টাকা তুলছে। ঠিক আছে, যদি প্রত্যেক মাসের শেষে টাকা তুলি তার আগে আমি ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ক্যালকুলেশনটা করে দিচ্ছি। ইন্টারেস্ট অন ড্রয়িংসটা এখানে আসবে 5.5 তে আমি মাল্টিপ্লাই করব। আগের মতো 500 সে উইথড্র করছে, 6% ইন্টারেস্ট রেট এই যে আমাকে বলে দিয়েছে, এবং এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমি ক্যালকুলেশন করা তোমাদের শেখাবো। এখন 35.5 দিয়ে মাল্টিপ্লাই করলে রুপিস 165, রুপিস 165 তাকে ইন্টারেস্ট পে করতে হবে। এবারে এই যে 5.5টা এটা কিভাবে আসছে? তার মানে এইখানে সেই লোকটা টাকাটা তুলছে, যে পার্টনার আছে সে টাকা তুলছে প্রত্যেক মাসে এন্ডে মানে 30 তারিখে টাকা তুলছে। ঠিক আছে, মাসের শেষে যদি মাসের শেষে টাকা তোলে তার মানে সে যখন জানুয়ারি মাসে টাকাটা তুলছে, একদম জানুয়ারি মাসের শেষে টাকাটা তুলছে, যেদিন শেষ হচ্ছে সেই দিন টাকাটা তুলছে। সে যদি জানুয়ারি মাসের শেষ দিন টাকাটা তোলে তার মানে তাকে জানুয়ারি মাসে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে না, কারণ সেই মাসটা অলরেডি শেষ হয়ে গেছে। তার মানে আমি ক্যালকুলেশনটা শুরু করব নেক্সট মান্থ থেকে। তার মানে এই মাসের ক্যালকুলেশনটা শুরু হবে ফেব্রুয়ারি মান্থ থেকে। তাহলে জানুয়ারি মাসে যে টাকাটা তুলব সেই টাকাটা তার ক্যালকুলেশন হবে ফেব্রুয়ারি মাস থেকে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মানে তাকে জানুয়ারি মাসে টাকা তুললে তাকে 11 মান্থসের ইন্টারেস্ট পে করতে হবে। ওই যে 500 তুলেছে তার উপর 11 মান্থসের ইন্টারেস্ট। এবার যদি ফেব্রুয়ারিতে তোলে, ফেব্রুয়ারি মাসটা ছেড়ে দেবো, মার্চ মাস থেকে গোনা শুরু করব। মার্চ মাস থেকে যদি গোনো দেখবে মার্চ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এক্ষেত্রে 10 মাসের ইন্টারেস্ট পে করব। মার্চ মাসে যদি তোলে তাহলে এপ্রিল মাস থেকে করব, কারণ মার্চ মাস শেষ হয়ে গেছে। তাহলে এপ্রিল মাস থেকে গোস করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9 মাস হবে। ঠিক আছে, এবার এরকমভাবেই কন্টিনিউয়াসলি করে যাবে। পরেরটা 8 আসবে, পরেরটা 7, 6,
5 4 3 2 1 0। ডিসেম্বর মাসের লাস্টে যে টাকাটা তুলবো তার উপর কোনো ইন্টারেস্ট তাকে পে করতে হবে না। এবার এটাকেই যদি যোগ করে ফেলো 11 প্লাস 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7 প্লাস 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, ঠিক আছে, which is divided by 12। যদি এটা করো তোমার ভ্যালু আসবে 5.5, এই ভ্যালুটা তোমার আসবে। তো এটা গেল প্রত্যেক মাসের হিসাব। এরপরে আরও একটা ক্যালকুলেশন আমাদের এক্সাম হলে দিয়ে থাকে, অনেক ইয়ারেই এসছে এরকম, সেক্ষেত্রে সেটা হচ্ছে কোয়ার্টার বেসিসে। কোয়ার্টার মানে হচ্ছে 3 মান্থস, কোয়ার্টার মানে 3 মান্থস। আমাদের টোটাল 12 মান্থস, 3 মান্থসের একটা কোয়ার্টার হয়। ত্রৈমাসিক মানে 3টে মাস, তাহলে 3টে মাসে একটা কোয়ার্টার। তার মানে যদি আমি ধরি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে এইটা হবে একটা কোয়ার্টার। তাহলে আমি এটা সবার আগে এটা মুছে দিচ্ছি আমি। এবার প্রশ্নটায় কিছু আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে লিখে দিচ্ছি স্টার্ট অফ এভরি কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারের প্রথমে, স্টার্ট অফ এভরি কোয়ার্টার, ঠিক আছে। মানে প্রত্যেক কোয়ার্টারের প্রথমে আমি কি করছি, টাকাটা তুলছি, কোনো পার্টনার টাকাটা তুলছে। তো সেক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা কেমন হবে আমাকে জানতে হবে। এক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা এরকম হবে। তো প্রত্যেক মাসের প্রত্যেক কোয়ার্টার মানে কি 3 মাস। তার মানে আমি যদি কোয়ার্টারটাকে আমি ধরি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে 3টে মাসের কোয়ার্টার হয়, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3টে মাসে একটা কোয়ার্টার হলো। তারপরের কোয়ার্টার হবে এপ্রিল মে জুন, এইটা। তারপরের কোয়ার্টার হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর অ্যান্ড জুলাই আগস্ট সেপ্টেম্বর, অ্যান্ড লাস্ট কোয়ার্টার হবে অক্টোবর টু ডিসেম্বর, ঠিক আছে। তার মানে এখানে আমি শুরু করেছিলাম কি, স্টার্ট অফ এভরি কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারের প্রথমে আমি টাকাটা তুলছি। তাহলে প্রথম কোয়ার্টার স্টার্ট হচ্ছে কবে, জানুয়ারি মাসে। তাহলে জানুয়ারি মাসের স্টার্টে আমি টাকাটা তুলছি, মানে এই জানুয়ারি মাসের 1 তারিখে আমি টাকাটা তুলছি। তার মানে জানুয়ারি মাসের 1 তারিখে যদি আমি 500 ইচ কোয়ার্টার করে দিই, এটা প্রত্যেক কোয়ার্টার 500 তুলছি কবে না, প্রত্যেক কোয়ার্টারে। তাহলে 500 টাকা তুললাম আমি জানুয়ারি মাসে প্রথম। তারপরেরটা আমি তুলবো কবে, এপ্রিল মাসের 1 তারিখ। তারপরেরটা আবার 3 মাস পরে টাকা তুলবো, জুলাই মাসে তুলবো। তারপরেরটা তুললাম অক্টোবর মাসে। তার মানে জানুয়ারি মাসে যেই টাকাটা তুললাম তার উপর আমাকে ইন্টারেস্ট দিতে হবে কিন্তু সারা বছর। জানুয়ারি মাসের 1 তারিখে তুলেছি, তাহলে জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর মাসের আমাকে ইন্টারেস্টটা দিতে হবে, তার মানে 12 মান্থসের ইন্টারেস্ট দিতে হবে। এবার এপ্রিল মাসে যে টাকাটা তুললাম, এপ্রিল মাসের 1 তারিখে যে টাকাটা তুললাম, সেক্ষেত্রে আমাকে ক মাসের ইন্টারেস্ট দিতে হবে, শুরু হবে এপ্রিলের 1 তারিখ থেকে। এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তার মানে এক্ষেত্রে আমাকে দিতে হবে 9 মান্থসের ইন্টারেস্ট। পরেরটা যখন আমি তুলব, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 6 মান্থের ইন্টারেস্ট, অ্যান্ড পরেরটাই দিতে হবে 3 মান্থসের ইন্টারেস্ট। এইটা ডিভাইড করে দেবো 12 দিয়ে। এটা যখন আমি ডিভাইড করে দেবো তখন আমার আসবে 2.5, এইটা আমার ক্যালকুলেশন করলে আসবে। ঠিক আছে, এবার এইখানে আমি সেই অ্যামাউন্টটা দিয়ে 6% ইন্টু 2.5 দিয়ে মাল্টিপ্লাই করব। এই অ্যামাউন্টটা দিয়ে আমি এখানে এই ভ্যালুটাই এখানে বসাবো। সেক্ষেত্রে আমার ইন্টারেস্ট আসছে ₹75।
এবং এটা গেল স্টার্ট অফ ইচ কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারের প্রথমে। এবার যদি এটাকে আমি চেঞ্জ করে দিই, এটাই যদি আমি এখন চেঞ্জ করে দিই, সেটার ক্ষেত্রে কি হবে, এটা আমি যদি এখন চেঞ্জ করে বলি মিডল অফ ইচ কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারের মিডলে তুলছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার ক্যালকুলেশনটায় কি চেঞ্জেস আসবে সেটা আমি দেখব। তার মানে এখন আমি টাকাটা কখন তুলছি, প্রত্যেক কোয়ার্টারের মিডল। তাহলে প্রথম কোয়ার্টারটা হচ্ছে কবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর মিডলটা কবে, ফেব্রুয়ারি, ঠিক আছে? ফেব্রুয়ারি মিডিলে আমি টাকাটা তুলবো, কবে তুলছি, ফেব্রুয়ারি মাসের মিডিলে, মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। তারপরেরটা তুলবো মে মাসের 15 তারিখে, তারপরেরটা তুলবো আগস্ট মাসের 15 তারিখে, আর লাস্ট তুলবো নভেম্বর মাসের 15 তারিখে। এক্ষেত্রে আমার কি হবে ইন্টারেস্ট ক্যালকুলেশন, সেইটা এখন। তার মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আমি টাকা তুলছি, তার মানে এই টাকা যে 500 টাকা আমি তুলছি তার উপর 15 তারিখ থেকে আমার ক্যালকুলেশন শুরু হবে। তাহলে ফেব্রুয়ারি মাসের হাফ মানে 0.5, এবং বাকি মাসগুলো মার্চ, এপ্রিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 10.5 মান্থসের। পরেরটায় ঠিক একই রকম, মে মাসের 15 তারিখ, তার জন্য 0.5। তারপরে জুন মাস থেকে, মে মাসের 15 দিনের হিসাব হয়ে গেছে, বা জুন মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7.5। পরেরটার ক্ষেত্রে ঠিক একই রকম ক্যালকুলেশন হবে, আগস্ট মাসের 15 দিন মানে 0.5 হাফ মান্থের জন্য, তারপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস, তাহলে 4.5, অ্যান্ড লাস্ট হবে 0.51 নভেম্বরের 15 দিন আর ডিসেম্বর মাস 1 দিন। এটা ডিভাইড করে দেবো 12 দিয়ে, তাহলে সেক্ষেত্রে কি আসবে, 10.5 প্লাস 7.5 প্লাস 4.5 প্লাস 1.5 আসছে 24/12, মানে হবে 2। তাহলে এখানে আমি মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 500 ইন্টু 6% মাল্টিপ্লাই বাই 2, তার মানে এখানে আমাকে ইন্টারেস্ট পে করতে হবে 60 করে। তাহলে আমাকে এই যে এটার উপর ইন্টারেস্ট কত আসবে, আমার 60 আসবে, ঠিক আছে? এবারে লাস্ট, আজকের শেষ যে টপিকটা, শেষ অংশ, সেটাই আসছি। এখানে আমি মিডিল করেছি, এবার যদি এটাকে আমি চেঞ্জ করে, আগে এটা মুছে দিচ্ছি আমি তোমাদের, টপিক চেঞ্জ করে দিচ্ছি। এখানে প্রত্যেক কোয়ার্টারের এন্ড অফ ইচ কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারের শেষে আমি টাকা তুলব। তার মানে আমার প্রথম কোয়ার্টার হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে শেষ কোয়ার্টারে শেষে তুলব টাকা। তার মানে টাকাটা কবে তুলছি, মার্চ মাসে, এন্ড কবে হচ্ছে, এন্ড অফ এভরি কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারের শেষে। তাহলে এই কোয়ার্টারটা শেষ কবে হচ্ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মার্চ মাসে শেষ হচ্ছে কোয়ার্টারটা, এবং মার্চ মাস শেষ কবে, 30 তারিখে। এই 30 তারিখে আমি কি করব, টাকাটা তুলব, ঠিক আছে? আবার পরের যে কোয়ার্টারটা আছে, এপ্রিল, মে, জুন, এইটা 30 তারিখে তুলব। তারপরেরটা ঠিক একই রকমভাবে সেপ্টেম্বর মাসে তুলব, আর লাস্টেরটা ডিসেম্বর মাসে তুলব, ঠিক আছে? তাহলে এবারে কত পিরিয়ড আসছে, হাউ মাচ পিরিয়ড, ঠিক আছে? এই হাউ মাচ পিরিয়ডটা কিন্তু এইচএস এর বিভিন্ন পরীক্ষায় এসছে, বহুবার এই ক্যালকুলেশনটা, এই যে মান্থের ক্যালকুলেশনটা বহুবার করতে দিয়েছে, ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে দিয়েছে, তার জন্যই এই ভিডিওটা আজকে করা। তার মানে আমি যদি আজকে এই মার্চ মাসের 30 তারিখে তুলি, যদি মার্চ মাসের শেষ দিন 30 তারিখে আমি কি করছি, টাকাটা তুলছি, তার মানে মার্চ মাস শেষ অলরেডি, মার্চ মাসে যে টাকাটা তুলছি একদম শেষ দিনে, তাহলে মার্চ মাসের পরের ডেট থেকে আমাকে ইন্টারেস্ট পে করতে হবে, মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই কটা মাসে। তার মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর,
9 মান্থসের ইন্টারেস্ট পে করতে হবে। আবার যখন জুন মাসে টাকাটা তুলছি, তার মানে জুন মাসের কবে তুলছি, 30 তারিখ, একদম শেষ দিনে, তাহলে সেক্ষেত্রে আমাকে কত দিনের ইন্টারেস্ট দিতে হবে, জুলাই, জুন মাস অলরেডি শেষ হয়ে গেছে, তার মানে জুলাই থেকে ক্যালকুলেশন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মান্থসে। তারপরটা কত দিনের দিতে হবে, আমি তুলছি সেপ্টেম্বর মাসের 30 তারিখে, সেপ্টেম্বর মাস অলরেডি শেষ, মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মান্থস, ঠিক আছে। অ্যান্ড লাস্ট যেটা তুলছি সেটা ডিসেম্বর মাসের শেষ দিনে তুলছি, তার মানে অলরেডি বছর শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেই দিনে যে টাকাটা তুলবো তার উপর কোনো ইন্টারেস্ট দিতে হবে না, তার জন্য 0। এইটাকে আমি ডিভাইড করে দেবো 12 দিয়ে, এটা করলে আসবে 80/12, মানে হচ্ছে 1.5। আমি কত মাসের ইন্টারেস্ট পে করবো, 1.5 মান্থসে, ঠিক আছে। এখানে আমার ভ্যালুটা আসবে 1.5। তাহলে আমি ক্যালকুলেশনটা করি, 500 ইন্টু 6% মাল্টিপ্লাই বাই 1.5, তার মানে রুপিস 45 রুপিস, 45 টাকা তাকে কি দিতে হবে, ইন্টারেস্ট পে করতে হবে। তাহলে এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংসের যতগুলো টপিক ছিল, প্রত্যেক মান্থের ফার্স্টে, তারপর প্রত্যেক মাসে, ইচ মান্থের মিডিলে, বছরের মানে মান্থের মিডিলে, মান্থের শেষে ক্যালকুলেশন কি হবে, প্রত্যেক কোয়ার্টারের যদি প্রথমে তুলি, প্রত্যেক কোয়ার্টারের যদি মিডিলে তুলি, প্রত্যেক কোয়ার্টারের এন্ডে তুলি, এখানে সমস্ত ক্যালকুলেশন কিভাবে হয়ে থাকে সেগুলো আমরা করতে পারবো, ঠিক আছে। এই ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে তোমাদের ডাউটগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদি না হয় সেক্ষেত্রে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করতে পারো, সেক্ষেত্রে আমি অন্য ধরনের ভিডিও তোমাদের জন্য হেল্প করার জন্য তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে। এক্ষেত্রে আমার প্রত্যেকটা ক্যালকুলেশনই আমি করে নিতে পারবো। এক্সাম হলে যদি আমি কোনো ধরনের ভ্যালু ভুলে যাই, এই যে 1.5 ভ্যালুটা কীভাবে, এই ভ্যালুটা এন্ড অফ দ্য ইচ কোয়ার্টার হলে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করতে, ধরো এই ভ্যালুটা আমি ভুলে গেছি, তখন আমি এরকম ফরম্যাটটা ইউজ করে এই ভ্যালুটা ইজিলি ডিটারমাইন করে নিতে পারবো। ঠিক এই জন্য এই ভিডিওটা করা। এক্সাম হলে যদি আমরা কোনো সময় এই ভ্যালুগুলো ভুলে যাই, আমরা সচরাচর মুখস্থ করে যাই, যদি কোনো ক্ষেত্রে ভুলে যাই তাহলে এইরকমভাবে আমি ক্যালকুলেশনটা করে নিতে পারবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আর আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব এবং লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে।